সুপার কাপের ফাইনাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। আগামীকাল সন্ধ্যা 7:30 থেকে কিন্তু গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আমরা এই সিজনের সুপার কাপের ফাইনাল ম্যাচ দেখব। একদিক থেকে ইস্টবেঙ্গল দুর্দান্ত পারফরমেন্স করেছে সুপার কাপে, প্রথমে গ্রুপ চ্যাম্পিয়ন, তারপর পাঞ্জাবকে 3-1 ব্যবধানে হারিয়ে তারা কিন্তু ফাইনালে। অপরদিকে এফসি গোয়া খুব ভালো ফুটবল খেলেছে। নর্থ ইস্টের মতন দল কিন্তু গ্রুপে থাকলেও সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন, এবং মুম্বাই সিটি এফসিকে তারা 2-1 গোলে হারিয়ে দিয়ে কিন্তু ফাইনালে। তো ফাইনাল ম্যাচ তো দুর্দান্ত ম্যাচ হবে। একটা দল চ্যাম্পিয়ন হবে, একটা দল রানার্স আপ হবে। তো কোন দল কত টাকা পুরস্কার পাবে, চ্যাম্পিয়ন দলরা কি সুবিধা বাড়তি পাবে, গোল্ডেন বুট, গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভ কোন প্লেয়াররা পেতে চলেছে, কত টাকা পুরস্কার মানি হিসাবে পাচ্ছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, পারলে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি ফাইনাল ম্যাচ নিয়ে, তো ঘরের মাঠে গোয়া একটু হলেও বাড়তি অ্যাডভান্টেজ পাবে নিঃসন্দেহে বলা যায়, কারণ একটা হোম সাপোর্ট সেটা কিন্তু পাবে। এবার এটাও মাথায় রাখতে হবে, ইস্টবেঙ্গল যখন 2024 সালে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানেও কিন্তু উড়িষ্যা পুরো প্যাকড আপ ছিল, দর্শক সমর্থকে ভর্তি গ্যালারি। সেই জায়গায় ঘরের মাঠে উড়িষ্যা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে খেলছিল, এবং ইস্টবেঙ্গল তারাও আন্ডারডগ হিসাবে নেবেও কিন্তু সেখানে তারা শেষ পর্যন্ত উড়িষ্যাকে 120 মিনিট পর্যন্ত লড়াইয়ে গিয়ে সেখানে উড়িষ্যাকে হারিয়ে ইস্টবেঙ্গল 12 বছর বাদে চ্যাম্পিয়ন হয়েছিল। তো পুরোপুরি যেন বেশ একই রকমের ঘটনা মিলে যাচ্ছে। সেই 2024 সালে যখন ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন, তখনও কিন্তু ইস্টবেঙ্গল আমরা দেখেছিলাম ডুরান্ড কাপের ফাইনালে গিয়ে মোহনবাগানের কাছে ফাইনাল হেরেছিল। আইএসএলও কয়েকটা ম্যাচ মোটামুটি যাচ্ছিল, সেখান থেকে গিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন। এই বছরের যেন সেই সিনারিওটাও একই। ডুরান্ড কাপে তারা সেমিফাইনাল ম্যাচে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে। একদম এক টুকরো জাস্ট ব্যাপার, একটুর জন্য যেটা বলা যায় সেটা হচ্ছে আইএফএ শিল্ড, সেটা কিন্তু ইস্টবেঙ্গল জিততে পারেনি। এবার কিন্তু ফাইনাল জেতার জন্য প্লেয়াররা মরিয়া চেষ্টা করবে। তো ফাইনাল ম্যাচ তো দুর্দান্ত ম্যাচ হবে, সেটা বলতেই হয়। এবং একটা দল চ্যাম্পিয়ন হবে, যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু এশিয়ার মঞ্চে খেলার সুযোগ পাবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশন রাউন্ড খেলার কিন্তু সুযোগ পাবে। সেই কোয়ালিফিকেশন ম্যাচ যদি জিতে যায় তাহলে কোয়ালিফাই হয়ে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, চ্যাম্পিয়ন্স লিগ 2 যেটা হয়। আর যদি কোনোভাবে হেরে যায় তাহলে কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগ খেলবে। আমি তো বলবো আমাদের ইন্ডিয়ান ক্লাবদের যা অবস্থা, চ্যালেঞ্জ লিগটাই ঠিক আছে, চ্যাম্পিয়ন্স লিগ আমাদের জন্য ঠিক নয়, এখনো পর্যন্ত নয়, এখনো অনেক আমরা পিছিয়ে রয়েছি। এবারে দেখো না গোয়ার কি অবস্থাটা হলো, গোয়া একদম ছন্নছাড়া হয়ে গেছে। মোহনবাগান তো খেলতে গেলই না, একটা ম্যাচ খেলেই বললো না আর হবে না আমাদের দ্বারা, ছেড়ে দাও, ছেড়ে দে মা, কেঁদে মাছি, সেরকম অবস্থা। সেক্ষেত্রে যেই দলই চ্যাম্পিয়ন হোক তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে, এবং তারা এশিয়ার মঞ্চে খেলবে। এবং তারা যদি চ্যালেঞ্জ লিগ খেলে আমি বলবো অনেক ভালো, চ্যালেঞ্জ লিগও চ্যাম্পিয়ন হওয়ার মতন ক্ষমতা রাখে আমাদের ইন্ডিয়ান ক্লাবগুলো। তো যাই হোক, সেটা হচ্ছে পরের কথা। তো যেই দল চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু বেশ ভালো টাকাই প্রাইজ মানি পাচ্ছে। তো চ্যাম্পিয়ন দল কিন্তু সুপার কাপে তারা কিন্তু 25 লক্ষ টাকা পুরস্কার পাচ্ছে, এবং সঙ্গে তারা সুপার কাপের ট্রফি পাবে, মেডেল পাবে, এবং এশিয়ার মঞ্চে খেলার সুযোগ পাবে। এবং যে দল রানার্স আপ হচ্ছে তারা কিন্তু 15 লক্ষ টাকা পাবে। হ্যাঁ, তারা শুধু ওই টাকাটাই পাবে, আর একটা করে মেডেল পাবে রানার্স আপের, এছাড়া কিন্তু তারা আর কিছু পাচ্ছে না, এশিয়ার মঞ্চে খেলার সুযোগ নেই। এটাই হচ্ছে ব্যাপার। এবার টুর্নামেন্টে কিন্তু বেশ কিছু অন্যান্য পুরস্কার রয়েছে, সেক্ষেত্রে প্রথমেই আমরা বলবো গোল্ডেন গ্লাভস নিয়ে। তো সেক্ষেত্রে বেশ কিছু গোলকিপার দুর্দান্ত পারফরমেন্স করেছে সুপার কাপে। যদি তোমরা একটুখানি পাঞ্জাবের গ্রুপটার দিকে তাকাও, তো সেখানে মোহিত সুবির, সে কিন্তু 3টে ম্যাচে একটাও গোল হজম করেনি। গুরপ্রীত সিং সান্ধু ছিল, সেও কিন্তু 3টে ম্যাচে একটাও গোল হজম করেনি। এবং শেষ পর্যন্ত যেটা একদম গিয়ে তাদের গ্রুপের ফাইনাল ম্যাচ ছিল, যেখান থেকে পাঞ্জাব কোয়ালিফাই করলো, সেখানে মোহিত সুবির, সে তো গোলের তলায় জাস্ট হিরো রায়ান উইলিয়ামসের শট সেভ করে সে কিন্তু কোয়ালিফাই করিয়েছিল সেমিফাইনালে। এবং সেমিফাইনালে গিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গিয়ে হেরে গেছে, সেখানে তাকে গোল হজম করতে হয়েছে। এছাড়া আমি গিলের কথাও বলবো, গিল কিন্তু বেশ ভালো করেছে, সেক্ষেত্রে চেন্নাই ম্যাচে কিন্তু একটা ভালো রেজাল্ট, ডার্বি ম্যাচে ভালো রেজাল্ট, এবং লাস্ট যেটা ম্যাচ হলো সেই ম্যাচেও কিন্তু গিল যথেষ্ট ভালো রেজাল্ট করেছে।
অপরদিকে ঋত্বিক তিওয়ারির কথা বলবো, ঋত্বিক তিওয়ারিও কিন্তু বেশ ভালো গোলকিপিং করেছে, কিন্তু তাকে নর্থ ইস্ট ম্যাচে 2টো গোল হজম করতে হয়েছিল এবং মুম্বাইয়ের বিরুদ্ধে গোল হজম করতে হয়েছিল। তো ক্লিন শিটের দিকে তাকালে সেখানে কিন্তু মোহিত সুবির এগিয়ে, কিন্তু সুপার কাপের নিয়ম অনুযায়ী যেই দলরা ফাইনালে উঠবে সেখান থেকেই একজন গোলকিপারকে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হবে, বেস্ট গোলকিপার। তো সেক্ষেত্রে আমি তো বলবো যদি ইস্টবেঙ্গল ভালো খেলে এবং ইস্টবেঙ্গল যদি চ্যাম্পিয়ন হয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গিল সে কিন্তু পাওয়ার অন্যতম দাবিদার থাকবে। এমনিও গিল এগিয়ে রয়েছে, শেষ পর্যন্ত ধরো গোয়া খুব ভালো খেলে চ্যাম্পিয়ন হয়ে গেল, ইস্টবেঙ্গল ভালো গোলকিপার ভালো পারফরমেন্স করলো, তো সেক্ষেত্রেও কিন্তু গিল পাওয়ার একটা হাই পসিবিলিটি রয়েছে। গিলের চান্স সব থেকে বেশি রয়েছে গোল্ডেন গ্লাভসের দিকে। এছাড়া যদি আমরা গোল্ডেন বল নিয়ে কথা বলি তো সুপার কাপে কিন্তু গোল্ডেন বলও দেওয়া হয়, তাকেও কিন্তু প্রাইজ মানি হিসাবে একটা টাকা দেওয়া হয়। তো সেক্ষেত্রে গোল্ডেন বলের দিকে কিন্তু এগিয়ে রয়েছে কেরালা ব্লাস্টার্সের বিদেশি স্ট্রাইকার, সে কিন্তু 3টে গোল করে রেখেছে। তো সেই নতুন তাদের যে সেন্টার ফরওয়ার্ড কোল্ডা ওবিয়েটা, তো সে কিন্তু 3টে গোল করেছে এবং সে কিন্তু সব থেকে এগিয়ে রয়েছে। এছাড়া 2টো করে গোল করে রয়েছে বেশ কিছু প্লেয়ার, তার মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল থেকে রয়েছে বিপিন সিং এবং কেভিন সিবিলে, তারা কিন্তু 2টো করে গোল করেছে। তারা যদি ফাইনাল ম্যাচে গিয়ে বিপিন বা কেভিন যদি একটা করে গোল করে দেয় তাহলে কিন্তু তারা এই পুরস্কারটা পেতে পারে। এছাড়া গোয়া থেকে কিন্তু বোরহা হেরিরা, এছাড়া কিন্তু ব্রাজিত, তারাও কিন্তু 2টো করে গোল করে রয়েছে। তো তারাও যদি ভালো পারফরমেন্স করে দেয়, যদি গোল ফোল বেশি করতে পারে, তারাও কিন্তু এই পুরস্কারটা পেতে পারে। কিন্তু এই মুহূর্তে কোল্ডা ওবিয়েটা সে কিন্তু সব থেকে এগিয়ে রয়েছে গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে। এছাড়া গোল্ডেন বল নিয়ে কথা বললে সেখানে নো ডাউট গোল্ডেন বল পাওয়ার দৌড়ে যে প্লেয়ারটা এগিয়ে রয়েছে সেটা হচ্ছে মিগুয়েল ফিগুয়েরা। যেভাবে চান্স ক্রিয়েট, যেভাবে অ্যাসিস্ট, যেভাবে পুরো টুর্নামেন্ট খেলেছে, যদি ফাইনাল ম্যাচেও সেই রকম পারফরমেন্স করে তো নো ডাউট কিন্তু গোল্ডেন বল পেতে চলেছে মিগুয়েল ফিগুয়েরা। এছাড়া কিন্তু যদি ইন্ডিয়ান প্লেয়ারদের দিকে তাকায় সেক্ষেত্রে নাওরে মহেশ সিং চেন্নাই ম্যাচে হ্যাটট্রিক করে দিয়েছিল অ্যাসিস্টের। এছাড়া ধারাবাহিক নাওরে মহেশ যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, তো মহেশকেও কিন্তু একটা কন্টেন্ডার হিসাবে রাখা যেতে পারে। এছাড়া বোরহা হেরিরা, সেও কিন্তু 2টো গোল করেছে এবং সেও পুরো মাঝ মাঠের চালিকা শক্তি, গোল করাচ্ছে, গোল করছে, পুরো খেলাটাকে কন্ট্রোল করছে। তো বোরহা হেরিরাও কিন্তু গোল্ডেন বলের দাবিদার থাকবে। তো ওভারঅল কিন্তু তোমরা বুঝতেই পারছো গোল্ডেন বল নিয়ে যথেষ্ট লড়াই হবে। এছাড়া রয়েছে বেস্ট ডিফেন্ডার, বেস্ট ডিফেন্ডার হিসাবে নো ডাউট একজন ডিফেন্ডার, সে হচ্ছে বেস্ট ডিফেন্ডার প্রাইজটা পেতে পারে, সেটা হচ্ছে কেভিন সিবিলে। এখনো পর্যন্ত কেভিন ইয়েলো কার্ডই দেখেনি, যে কটা ম্যাচ সুপার কাপে হলো ইয়েলো কার্ডই দেখেনি। তো সেখানে কেভিনের ধারে কাছে কেউ নেই। কেভিন যদি ফাইনাল ম্যাচেও এই পারফরমেন্স রাখতে পারে তাহলে কেভিন সিবিলে কিন্তু বেস্ট ডিফেন্ডার হবে। এবং মিডফিল্ডারের যদি কথা বলি তো সেক্ষেত্রে অবশ্যই ফাইনালিস্ট যে 2টো দল রয়েছে সেখানে ডেভিড টিমর রয়েছে, সেখানে কিন্তু মোহাম্মদ রাশিদ রয়েছে। তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে কিন্তু বেস্ট মিডফিল্ডার করা হতে পারে। এছাড়া মিগুয়েলকেও যদি বেস্ট মিডফিল্ডার বা সলকেও যদি বেস্ট মিডফিল্ডার, তারা যদি ফাইনালে ভালো পারফরমেন্স করে দলকে চ্যাম্পিয়ন করে দেয় তারাও কিন্তু বেস্ট মিডফিল্ডারের এই প্রাইজটা পেতে পারে। এছাড়া কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মানে তাকে গোল্ডেন বল দেওয়া হবে। তো এইগুলোই কিন্তু পুরস্কার রয়েছে এবং এই যে পুরস্কারগুলোর জন্য কিন্তু 2.5 লক্ষ টাকা প্রাইজ মানি হিসাবে রাখা হয়েছে। তো কোন কোন প্লেয়াররা কোন কোন পুরস্কার জিতবে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।